হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের আবারও একটা উইকলি অ্যানালাইসিসের ভিডিও নিয়ে আসলাম। দেখা যাক আমরা কতটুকু কভার করতে পারি অ্যান্ড কতটুকু শিখতে পারি এবং কতটুকু এক্সপেকটেশন রাখতে পারি। ঠিক আছে? সো আমরা এর আগের সপ্তাহে যে অ্যানালাইসিসটা করছিলাম, আমরা এখান থেকে সেল সাইডে একটা অ্যানালাইসিস করছিলাম এবং আমি কয়েকটা ক্রাইটেরিয়া দেখাইছি খুব অ্যাকুরেসির সাথেই ছিল। মানে পুরোটা মার্কেট আমরা যে একটা ক্রাইটেরিয়া রাখছিলাম, আমরা মোট ৩টা ক্রাইটেরিয়া রাখছি যে মার্কেট এইখান থেকে এরকম লেভেল থেকে বা এর আরও উপরের লেভেল থেকে মার্কেট সেল সাইডে পুশ দিতে পারে। এরকম আমরা একটা প্রবণতা রাখছিলাম মার্কেটের কাছে যে মার্কেট কি করতে পারে, মার্কেট এইখান থেকে চাইতে পারে, মার্কেটের উপর থেকে চাইতে পারে। অ্যান্ড আমরা আরেকটা কনফার্মেশন রাখছিলাম যে মার্কেট এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়া মার্কেট উপরের সাইডে চলে যেতে পারে। এটার হওয়ার পসিবিলিটি খুবই কম ছিল। ঠিক আছে, আমি বারবার করে বলে দিছিলাম যে এটা হওয়ার পসিবিলিটি খুবই কম ছিল, তবে আমার এটা হইতে পারে এরকম একটা আশাও আমি মার্কেটে সবসময় রাখছিলাম যে এটা হইতেও পারে। ঠিক আছে, যেহেতু মার্কেট ডাইনামিকভাবে মুভ করে, মার্কেট আমার মতো চলবে এটা কোনো কথা না। ঠিক আছে, আমি এটা দিয়া রাখছি তার মানে এই না যে মার্কেট এত যাবে। সো দেখা যাক মার্কেট কতটুকু কি করতে পারে। আমাদের একটা দেখতেছি আমরা মেজর যে ব্রেকআউটটা আমরা দেখব সেটা হচ্ছে এইখানে। ঠিক আছে, পুরো ডাইরেকশনাল ব্রেকআউট হবে এটা হায়ার টাইম ফ্রেমে, পুরো ডাইরেকশনাল ব্রেকআউট হবে এইটা। আর এর ভিতরে যাই করুক না কেন সবগুলোই হবে ম্যানিপুলেশন। ঠিক আছে, এর ভিতরে যাই করুক না কেন সবগুলো হবে ম্যানিপুলেশন। সো এই জন্য এখানে যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এটা কিন্তু আমি অতটা ভ্যালু দিব না। হুম, যেহেতু আমাদের মার্কেট কিন্তু এখনো ডাউন সাইড, এখনো সেল সাইডে আছে। ঠিক আছে, আমাদের মার্কেট এখনো পর্যন্ত সেল সাইডে, এখনো ওরকম কোনো কনফার্মেশন দেয়নি যে মার্কেট বুলিশে শিফট হয়ে গেছে, বুলিশে চলে গেছে, এরকম কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত দেয়নি মার্কেট। সো আমরা এই সপ্তাহে কি এক্সপেকটেশন রাখতে পারি মার্কেটের কাছে? বেশি বলবো না, 3টা বলবো, তার ভিতর থেকে যে কোনো একটা করবে মার্কেট, যে কোনো একটা করবে মার্কেটের। খুব রেয়ার কেসে একটা পসিবল এখন রানিং মার্কেট যে সিমটম দেখা রাখছে সেটা হচ্ছে বুলিশ সাইডে। ঠিক আছে, বুলিশ সাইডে কি করতে পারে, এখান থেকে অর্ডার ব্লকে ট্যাপ করতে পারে, ট্যাপ করে আমার এই টার্গেট পর্যন্ত, যেখানে আমি টার্গেট রাখছিলাম ওই পর্যন্ত মার্কেট মুভ দিবে ইজিলি। যদি মার্কেট বুলিশে যাইতে চায় বা এখান থেকে বুলিশে শিফট হয়ে যাইতে চায় তাহলে মার্কেট ইজিলি মুভ দিবে। আমাদের ডেইলি টাইম ফ্রেম তো আমাদের তাই বলতেছে ডেইলি টাইম ফ্রেম। ঠিক আছে, তবে আমাদের উইকলি টাইম ফ্রেম একটু ডিস্টার্ব আছে। উইকলি টাইম ফ্রেম বলতেছে যে আমাদের এই যে লোটা দেখতেছেন, এই লোটারে নিয়ে তারপর হয়তো বুলিশে চাইলেও যাইতে পারে। ঠিক আছে, এই লোটারে নিয়ে যাইতে পারে মার্কেট। এই হচ্ছে এর হচ্ছে একটা কন্ডিশন, আর এই হচ্ছে 2টা কন্ডিশন। এই একটা কন্ডিশন আর একটা কন্ডিশন। আর 3 নম্বর কন্ডিশন যেটা করতে পারে সেটা হচ্ছে মার্কেট সেল সাইডে পুশ দিতে পারে। সেটা হচ্ছে কিরকম করতে পারবে তো দেখাই। মার্কেট এখান থেকে ইজিলি দেখা যাচ্ছে পুশ দিয়া পুরো সমস্ত লিকুইডিটি নিতে পারে। নেওয়ার পরে এখানে যদি কোনো স্ট্রং লেভেল থাকে, ওল্ড ডাটা থাকে, ঠিক আছে, ওইখান থেকে ট্যাপ করবে। ট্যাপ করার পরে মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার বা অন্য কিছু দেখাবে, মানে এটারে যখন ব্রেকআউট দিবে তখন আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় চলে আসবে, আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার চলে আসবে এইখানে। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ হচ্ছে মার্কেট বুলিশ সাইডে শিফট হয়ে যাবে। এখন আপাতত আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার আছে এইখানে। ঠিক আছে, এখানে আছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। যখন এটারে ব্রেকআউট করবে তখন আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার চলে আসবে এইখানে। ঠিক আছে, সো এইখানে যখনই আসবে তখন আমার চেঞ্জ অফ ক্যারেক্টার এইখানে আসবে। তো আমরা যখন এটার বস পাবো, বস পাওয়ার পরে আমরা অবশ্যই কি করবো, আমাদের মেন ফোকাস থাকবে এখানে যদি কোনো ক্যান্ডেল স্ট্রংলি ক্লোজিং দেয়। ঠিক আছে, এইখানে যদি কোনো ক্যান্ডেল স্ট্রংলি ক্লোজিং দেয় তাহলে এখান থেকে আরও সেল সাইডে যাওয়ার প্রবাবিলিটি আছে।
আর যদি তা না দেয়, যদি সুইপ করে এখান থেকে দেখা যাচ্ছে এত দূর গিয়া যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি করে, তাহলে একটা হাই পসিবিলিটি আছে মার্কেট এখান থেকে সুইপ কইরা উপরের সাইডে পুশ দিতে পারে, ঠিক আছে, বুলিশ সাইডে চলেও গেলেও যাইতে পারে। হচ্ছে 3 নাম্বার ক্রাইটেরিয়া। ফার্স্ট ক্রাইটেরিয়া আমি কি বললাম, মার্কেট এখন রিসেন্ট যেখানে আছে রিসেন্ট অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট এখান থেকে বুলিশ সাইডে যাওয়ার পসিবিলিটি আছে, এটা আমাকে দেখাচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেম থেকে আমরা যেটা দেখতেছি সেটাই বললাম, ঠিক আছে। 1 ঘন্টার টাইম ফ্রেম থেকে আমরা এটাই দেখতেছি। 1 ঘন্টায় যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, সো 1 ঘন্টায় আমরা এটাই দেখবো। তবে আমাদেরকে সবসময় হায়ার টাইম ফ্রেমে বেশি প্রায়োরিটি দিতে হবে, যার কারণে আমরা সেলের এক্সপেকটেশনও এখানে রাখছি। তবে বুলিশের এক্সপেকটেশন রানিং মার্কেটে আমাদের যেটা দেখাচ্ছে, এখন যদি গ্যাপ ডাউন হয় এখানে, তাহলে তো আমি এখানে বুলিশের কোনো এক্সপেকটেশন রাখবো না, তাই না? যদি মার্কেট ওপেনিং হয় এখানে, তাহলে তো এখানে যে অর্ডার ব্লক ছিল, যে ছিল রেজিস্ট্যান্স, মানে বাধা দেওয়ার যে লেভেলটা ছিল, ওই লেভেলটা তো ব্রেক করে দিবে। আর বাধা দেওয়ার লেভেল আছে এইটা, এই যে একটা ব্ল্যাক জোন আমি ড্র করে রাখছি, এটা যদি ব্রেক করে দেয় তাহলে এগুলোরে ইজিলি ব্রেক করে দিবে মার্কেট, ঠিক আছে। সো যদি ক্যান্ডেল নিচেই গ্যাপ ডাউন ওপেনিং হয়, তাহলে তো ওখানে কোনো নলেজ খাটাইতেই পারবো না আমি, বুলিশ সাইডে তো আশাই বাদ। বুলিশ সাইডে যাইতে পারি কি করার ফলে, ওই যে বললাম, সুইপ করার ফলে, সুইপ করে ক্যান্ডেল উপরে ক্লোজিং হবে, তারপর থেকে আমরা বুলিশ দেখবো, এর আগে বুলিশ দেখবো না, এর আগে আমরা সেলই দেখবো। আর যদি বুলিশ এখন যাওয়ার থাকে, মার্কেট এইখান থেকে যাবে, ঠিক আছে, এখান থেকে মার্কেট টার্গেটে ফ্ল্যাপ করবে, ফ্ল্যাপ করার পরে হাই পসিবিলিটি হইতে পারে যে এইখান থেকে লিকুইডিটি নিয়ে তারপর কি করবে, তারপর মার্কেট এই লিকুইডিটি নিবে, নেওয়ার পরে এখান থেকে একটা সুইপ ক্যান্ডেল দেখাবে, দেখানোর পরে এখান থেকে মার্কেট বুলশে যাইতে পারে, ঠিক আছে, এরকম কিছু ক্রাইটেরিয়া মার্কেট করতে পারে। এখন মার্কেট কোনটা করবে এটা তো আমরা শিওর জানি না, আমরা শুধু এক্সপেকটেশন করব যে এই হইতে পারে, তো সেই অনুযায়ী মার্কেট চলবে, তাই না? সো আমরা এখন যেটা দেখতেছি, আমাদের রিসেন্ট যে এটা ওপেন হয়েছিল, আমরা একটা এক্সপেকটেশন রাখছিলাম যে এখান থেকে আমরা একটা সেল দেখব। তবে আমি আহামরি কোনো সেল দেখি না এখান থেকে যে আমি বলছি মার্কেট সেলে যাবে, এখানে সেল দেখছেন আপনি? কয়টা লো? একটা লো ব্রেক করছে। এখানে যদি আর কোনো লো থাকতো, আমি একটু বলি আমি কখন দেখতাম সেল, আমি কিন্তু সেল দেখি না এখানে। যে আমি যে ইয়ের আশা করতেছিলাম যে সেল সাইডে মার্কেট এখান থেকে যাবে, এরকম একটা আশা আমি করতেছিলাম, এরকম আমি পাই নাই। কেন পাই নাই তাই একটু বলে নিই। আচ্ছা, কেন পাই নাই তা একটু বলে নিই। সেটা হচ্ছে যে ক্যান্ডেল এখানে শুধুমাত্র একটা, এখান থেকে দেখেন শুধুমাত্র একটা লোরে ব্রেকআউট করছে। এখান থেকে যদি আমরা পাইতাম যে এখানে দুইটা লো ব্রেকআউট, এখানে যদি আর একটা লো থাকতো, হ্যাঁ, এখানে চাইতে গিয়ে দেখাচ্ছে এইখানে একটা লো ক্রিয়েট করে মার্কেট এইখানে গেছে। এখন যদি এটারই ব্রেকআউট করতো, তাহলে আমরা পেয়ে যেতাম ডাবল ব্রেকআউট, ওভার কনফার্মেশন পেয়ে যেতাম, তারপর থেকে আমি বুলিশ সাইডে পুশ দিতাম। কিন্তু মার্কেট এটা করছে, মার্কেট কিন্তু এটা করে নাই। মার্কেট কি করছে, মার্কেট এখান থেকে একটা লোরে নিছে, একটা লোরে নেওয়ার পরে মার্কেট এখান থেকে বুলিশে শিফট হয়ে গেছে, যার কারণে এখানে আমার কোনো এন্ট্রি হয়নি, ঠিক আছে। সো যারা বুঝবেন তারা এখান থেকে তো এন্ট্রি প্ল্যান করতে পারবেন। এখানে সুন্দর একটা অর্ডার ব্লক আছে, এখান থেকে এন্ট্রি প্ল্যান করা পসিবল। টার্গেট থাকবে এই হাই পর্যন্ত। আরও যদি যারা এক্সপার্ট, যারা ভালো বুঝেন, ঠিক আছে, ক্যান্ডেলের বিহেভিয়ার দেখলে বোঝা যায় যে মার্কেট কোন দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, ঠিক আছে। সো এই পুরো মুভটা ক্যাপচার করা পসিবল ছিল। আর মার্কেট যে এত সেলে আইছে, কেন আইছে জানেন? মার্কেট সেলে আইছে আইডিএম নিতে, ওর একটা ভ্যালিড আইডিএম দরকার ছিল, সেটা কোথা থেকে পাইছে? সেটা পাইছে এইখানে কেন আইডিএম হয় নাই? এইখানে এই যে রানিং যেটা 1 ঘন্টার টাইম ফ্রেম, এখানে আইডিএম দেখাচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেমে, এটা হচ্ছে একটা আইডিএম। তবে আমি এটারে কেন মার্ক করি নাই? কারণ আমরা 2 ঘন্টায় গেলে এটা বলতে পারবো কেন মার্ক করি নাই 2 ঘন্টায়। এই দেখেন 2 ঘন্টায় এই যে লাস্ট ক্যান্ডেল ছিল এটা, এই সব পুরোটা ক্যান্ডেলের ভিতরে হচ্ছে এইগুলা, ইনসাইড বারের ভিতরে বলা যায় এগুলা, ঠিক আছে। এইখানে তো কোনো ক্যান্ডেল আমার কোনো প্রায়োরিটি রাখে না, বুঝছেন? এইখানে কোনো ক্যান্ডেলে অতটা প্রায়োরিটি রাখে না, যে যদি এই ক্যান্ডেলে লো নিত, এখান থেকে লো নিয়ে তারপর যদি উপরে গিয়ে ব্রেকআউট দিত, তাহলে আমরা এইখানে
এই সবচেয়ে লোর নিচে রাখতাম হচ্ছে আইডিএম। সো ওটা করে নাই মার্কেট, মার্কেট এইখানে করছে কি, এখানে কি করছে, এই ছিল লাস্ট ক্যান্ডেল, এই যে লো নিছে, লো নেওয়ার পরে উপরে গিয়া ক্লোজিং দিছে, ঠিক আছে, এখানে গিয়া ক্লোজিং দিছে। তো এটা হয়েছে আমাদের আইডিএম। আর যা যেখানে আইডিএম হয়েছে ওইখান থেকে নেওয়ার পরে মার্কেট দেখে অনেকটা স্লো হয়ে গেছে। এখানে কি করছে, এখানে যদি আইডিএম হইতো, ভ্যালিড হয়েছে কিনা এটা বোঝার জন্য কি করবেন, মার্কেট যখন আইডিএম নিব ওইখানে স্লো হয়ে যাবে, স্লো হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু মার্কেট কোনো স্লো হয়নি, এখানে এটা ছিল, এটা ইনভ্যালিড আইডিএম ছিল, এটা হচ্ছে ট্রাফ ছিল। যারা রিটেলার, যারা নতুন নতুন আইসিটি শিখছে, হ্যাঁ আইসিটি ফিল করতে জানে না, ওরা এখানে মার্ক করবে, মার্ক করা ওরা ট্রাফে পড়বে এইখানে, এখানে এই অর্ডার ব্লকটা ড্র করবে, ওরা ভাববে যে এইখান থেকে যাবে, এখান থেকে মার্কেটটা উপরে চলে যাবে, কিন্তু আসলে ওইটা হবে না। এটা হচ্ছে ইনভ্যালিড, ইনভ্যালিড আইটেম, এটা হচ্ছে ভ্যালিড না, ঠিক আছে। ও লাস্ট ক্যান্ডেল, এটার লো তো নেয় নাই, এটার ভিতরে হচ্ছে এইগুলা, এগুলোর কোনো ভ্যালু নাই, বুঝেন নাই। লাস্ট ক্যান্ডেল কোনটা, আপনার যে সুইং হবে ওই সুইং এর লাস্ট ক্যান্ডেল হওয়া লাগবে, ওটার জন্য ইনসাইড বার্ন না হয় এটা খেয়াল রাখতে হবে। এই দেখেন এই সুইং এ তো এটা আসছে লাস্ট ক্যান্ডেল, আমি এটা কেন ধরি, এটা তো ইনসাইড এই ক্যান্ডেলের ভিতরে এটা, যার কারণে আমি এই সুইংটা তো ধরতে পারতাম, এখানে এখানে তো আমি এই সুইংটা ধরতে পারতাম, কেন ধরি নাই, কারণ এটার ভিতরে, যার কারণে ওখানে আমরা ভ্যালিড আইডিএম ধরি না, যার কারণে আমাদের কি হয়েছে, আমরা ট্রাফের হাত থেকে বেঁচে গেছি। এখান থেকে অনেকেই বসে ছিল এখান থেকে বুলিশে যাবে, এইখান থেকে মার্কেট বুলিশে যাবে, এখান থেকে বুলিশে যাওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু আসলে ওটা না, ওটা হচ্ছিল একটা ইনভ্যালিড। এটা যারা বুঝবে তারা খুবই ভালোভাবে ফিল করতে পারবে। এই যে সবাই এখান থেকে দেখছে যে ডুজি তৈরি হয়েছে, এখান থেকে বুলিশে যাওয়ার পসিবিলিটি সবাই দেখছে এখানে, ঠিক আছে, কিন্তু আসলে ওইটা হবে না, কারণ এটা তো ইনভ্যালিড, ওর তো আইডিএমই নেওয়া হয়নি, বুঝেন নাই। মার্কেট আইডিএম নিবে তারপর তো পুশ করবে, হ্যাঁ, ইনডিউসমেন্ট, অর্থাৎ ওটা ম্যানিপুলেশন বলে এক কথায়, হ্যাঁ, ওদের লিকুইডিটি নিবে তারপর তো পুশ করবে, ওটা ভ্যালিড লিকুইডিটি আছে এইখানে, তো এখানে নিয়ে যদি রান করে দেয় তাহলে তো ওটা পরের বিষয়, ঠিক আছে, ওটা পরের বিষয়, করতে পারে, কারণ মার্কেটে হায়ার টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম, আমাদের টাইম ফ্রেম হিসাবে আমরা আসি, আমাদের ডেলি টাইম ফ্রেম কিছুটা বুলিশ দেখাচ্ছে, ডেলি টাইম ফ্রেম প্রথম দিন, ডেলি টাইম ফ্রেমের সোমবারে যে ক্যান্ডেলটা ওপেন হবে ওইটা হবে বুলিশ সাইডে, হাই পসিবিলিটি আছে ওইটা বুলিশ সাইডে ক্লোজিং দেওয়ার, অর্থাৎ মার্কেট এখান থেকে কিছুটা এতদূর আসতে পারে, ঠিক আছে, কিছুটা এতদূর আসতে পারে, আসার পর এইখান থেকে মার্কেট সেটা রানিং না হলে, আমরা পরবর্তী ক্যান্ডেল না দেখলে এটা বলতে পারবো না যে মার্কেট কি করতে পারে, ঠিক আছে। তবে প্রথম দিনের ক্যান্ডেলটা এতদূর আসতে পারে, অর্থাৎ পুলিশ সাইডে যাইতে পারে প্রথম দিনের ক্যান্ডেলটা, ঠিক আছে, তারপরে যদি সেল আসতে পারে, কোনো বিষয় নাই, কারণ হায়ার টাইম ফ্রেম আমাদের ডেইলি টাইম ফ্রেমে আগে প্রায়োরিটি দিতে হবে উইকলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে আগে প্রায়োরিটি দিতে হবে মান্থলি টাইম ফ্রেমে। সো আমাদের উইকলি টাইম ফ্রেম বলতেছে যে মার্কেট সেল সাইডে পুশ দেওয়ার প্রবাবিলিটি আছে, কেন আছে আমি একটু বলে দিই। আমাদের উইকলি টাইম ফ্রেম যেটা বলতেছে সেটা হচ্ছে, একটু ইনসাইড করি, একটু হাইড করি, আমাদের উইকলি টাইম ফ্রেম যেটা বলতেছে সেটা হচ্ছে, এইখানে ক্যান্ডেল ওপেনিং হয়েছিল, এখানে ক্যান্ডেল ওপেনিং হয়েছে, লো বানাইছে, হাই গেছে, হাই গিয়ে এখানে ক্লোজিং দিছে, আমরা এর পরে ক্যান্ডেল থেকে এখানে ওপেনিং হয়েছে, হাই বানাইছে, লো বানাইছে, ক্লোজিং হয়েছে, এখানে ক্লোজিং হয়েছে। এখন মার্কেট এর লিকুইডিটি নিছে, নেওয়ার পরে ওর কি করা হচ্ছে, যদি উপরে যাওয়ারই থাকতো, মানে এর পরের ক্যান্ডেল যদি উপরে যাওয়ারই থাকতো, তাহলে হাই একটা পসিবিলিটি ছিল এর উপরে ক্লোজিং দেওয়ার, এর উপরে যদি ক্লোজিং দিত আমি অনায়াসে বলতে পারতাম যে এখান থেকে আমরা এখন বুলিশ দেখার পসিবিলিটি, হ্যাঁ আমরা এখন বুলিশ দেখবো উইকলি টাইম ফ্রেমে, কিন্তু মার্কেট ওটা করে নাই, মার্কেট কি করছে, মার্কেট সুইপ করছে, যার ফলে আমাদেরকে এখন কি ভাবতে হচ্ছে, যার কারণে আমাদের মার্কেটের নেক্সট টার্গেট হবে এইটা, মার্কেট যাই করুক না কেন, মার্কেট যদি ওপেন হয়ে ডিরেক্ট এইটা নেয় তাহলে তো ভালো, তাহলে হাই একটা পসিবিলিটি আছে মার্কেট উপরে গিয়ে এই লিকুইডিটি নেওয়ার, ঠিক আছে, এইখানে যায় ক্লোজিং দেওয়ার। যদি মার্কেট এর নিচ থেকে আগাম, আমি যে জোনটা ড্র করছি ওটা জোন আছে এরকম জায়গায় মার্কেট রানিং আছে এখন, এরকম আশপাশে আছে, ঠিক আছে, এই যে এরকম জায়গায় আছে আশপাশে, যদি এই জোনগুলো সবগুলারই ব্রেকআউট দিয়া আগে যদি লিকুইডিটি নেয়, তাহলে হাই পসিবিলিটি আছে মার্কেট এইখানে দিয়ে এল লিকুইডিটি নেওয়ার,
সেটা হবে আমার জন্য ভালো, ঠিক আছে। সো মার্কেট হইতে পারে, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, কোনো স্টেক এরিয়া বা কোথাও কোনো জায়গা থেকে ব্রেক করার আগে মার্কেট কিন্তু হচ্ছে হাই যে সুইংটা থাকে, হাই সর্বোচ্চ যে লোটা বানায়, ওই লোড লিকুইডিটি কখনোই নেয় না, ওই লোড লিকুইডিটি কখনোই নেয় না। কি করবে, ও একটা সাইডে ক্যান্ডেল থেকে, অর্থাৎ এই ক্যান্ডেল থেকে লিকুইডিটি নিতে পারে হাই প্রবাবিলিটি, মানে হাই চান্সের ক্ষেত্রে। তখন কি করে, তখন মার্কেট এই লোটা নিয়ে যায়, যখন অতিরিক্ত ম্যানিপুলেশন করার থাকে তখন এই লো নিয়ে মার্কেট উপরে চলে যায় বা তার বিপরীত ডাইরেকশনে পুশ করে। তবে ওর মেন সুইংটা খুবই কম নেই, এই সুইংটা লো, লিকুইডিটি খুবই কম, নেওয়ার সম্ভাবনা কম, তবে নিতে পারে, এইটা নেওয়ার সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে। এর নিচে যেহেতু ক্লোজিং দিছে, হাই পসিবিলিটি আছে এইখানে আসবে, না হলে এইখানে আসবে, এখান থেকেও মার্কেট উপরে যাইতে পারে, এখান থেকেও মার্কেট উপরে যাইতে পারে, এখান থেকেও যাইতে পারে, ঠিক আছে। সো আমাদের উইকলি টাইম ফ্রেম কি বলতেছে, সেল সাইডে পরের সপ্তাহে সেলের একটা ক্যান্ডেল ক্লোজ হওয়ার পসিবিলিটি আছে। এখন যদি লিকুইডিটি সুইপ করা উপরেও যাইতে পারে, ওটা ক্যান্ডেলের বিহেভিয়ার বা কারেন্ট প্রাইসের উপর ডিপেন্ড করবে। আর আমাদের মান্থলি টাইম ফ্রেম তো সুপার সেল দেখাচ্ছে, হ্যাঁ, সেল সাইডে পুশ দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি মান্থলি টাইম ফ্রেমে, ওইটা দেখাচ্ছে। আমাদের টাইম ফ্রেম যেটা দেখাচ্ছে আমি তো সেটাই বলবো, তাই না। এখান থেকে লিকুইডিটি রান করছে সেল সাইডের ক্যান্ডেলে, সেল সাইডের ক্যান্ডেলে। আর আমাদের পিওয়াই আছে, মানে মান্থলি টাইম ফ্রেমের পিওয়াই আছে এইখানে, এখানে হচ্ছে মান্থলি টাইম ফ্রেমের পিওয়াই, এখানে আছে এফবিজি, ঠিক আছে, আরও নানান তাল জিনিস আছে। এই যে এখানে আছে, এটা আমি ড্র করতে পারতেছি না, যার কারণে সব চলে আসতেছে। এখানে আছে একটা পিওয়াই, এখানে আছে এফবিজি, এর উপরে আর কোনো জোন নাই। সো একটা পসিবিলিটি আছে মার্কেট এইখানে ট্যাপ করা যাইতে পারে, এখানে ট্যাপ করে মার্কেট বুলিশ সাইডে যাইতে পারে, কিন্তু এর আগে যাচ্ছে না। এই মাসে ক্যান্ডেল হাই পসিবিলিটি আছে সেল সাইডে ক্লোজিং দেওয়ার, হাই পসিবিলিটি আছে, ঠিক আছে। যেহেতু এর নিচে ক্লোজিং দিছে, তো সেই ক্ষেত্রে আমরা মান্থলি টাইম ফ্রেম সেল দেখাচ্ছে, কিন্তু আমাদের মান্থলি টাইম ফ্রেমের এখনো আর টাইম আছে হচ্ছে 16, আর এই লাস্ট সপ্তাহ, এই সপ্তাহটা হচ্ছে শেষ না, এখনো 6 দিন, যেহেতু আমাদের সপ্তাহ হয় 5 দিনে, এক সপ্তাহে 5 দিন ওপেন থাকে মার্কেট, এখনো 2 দিন, এখনো একদিন আমরা এক্সট্রা পাবো, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, অর্থাৎ মান্থলি টাইম ফ্রেম আমাদেরকে দেখাচ্ছে সেল সাইডে, উইকলি টাইম ফ্রেম আমাদেরকে সেলই দেখাচ্ছে, অ্যান্ড ডেলি টাইম ফ্রেম আমাদেরকে কিছুটা বুলিশ দেখাচ্ছে। কি করছে ডেলি টাইম ফ্রেমটা একটু দেখি। ডেলি টাইম ফ্রেমে লাস্ট যে ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে, লাস্ট ক্যান্ডেল ক্লোজিং হয়েছে শুক্রবারে এই ক্যান্ডেল উপরে ক্লোজিং দিছে, এখানে ক্লোজিং দিছে, তাহলে ওর নেক্সট টার্গেট থাকবে এইখানে। যদি এটারে যদি মার্কেট দেখাচ্ছে ডিরেক্টলি কি করছে, এখানে ওপেন হয়ে যদি এটাই নিয়ে নেয়, তাহলে হাই পসিবিলিটি থাকবে মার্কেট এখানে এটা লিকুইডিটি নিবে, ঠিক আছে। আর যদি রিসেন্ট ওপেনিং হয়ে যদি এইটার লিকুইডিটি নিয়ে নেয়, তাহলে হাই পসিবিলিটি আছে এইটার লিকুইডিটি নিবে, বা এদিকে নিচের লো লিকুইডিটি, মানে মার্কেটের রিসেন্ট প্রাইসের উপরে আমাদেরকে চলতে হবে। এ হচ্ছে টেকনিক্যাল, পুরো টেকনিক্যাল আমাদেরকে এটাই বলতেছে। সো আমরা উইকলি টাইম ফ্রেমে বেশি প্রাধান্য দিব, আমরা সেল সাইডে থাকার, যদি সেল সাইডে এন্ট্রি পান, কোনো পিওয়াই পান, তাহলে চেষ্টা করবেন ওইখান থেকে নেওয়ার, কারণ মার্কেট আমার সেল সাইডে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, বলে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ঠিক আছে। ওই হিসাবে আপনাকে সেল সাইডে যাইতে হবে, পিওয়াই থেকে সেল সাইডে ট্রেড নেওয়াটা ভ্যালিড। যদি এসএল দিয়ে দেয়, এটা হচ্ছে ম্যানিপুলেশনে পড়ে গেছেন আপনি তখন, ঠিক আছে, তবে দেওয়াটা ভ্যালিড। এখানে বুলিশেরও একটা পসিবিলিটি আছে, যেহেতু মার্কেট ডাইনামিকভাবে মুভ করে, আর এখানে একটা রিভার্সালের একটা সিমটম রেডি করছে, তারপরেও এখানে ভেঙে দিছে, সেই জন্য মনে করেন যে বেশি এখন পসিবিলিটি হয়ে গেছে যে মার্কেট এখন সেল সাইডে পুশ দেওয়ার পসিবিলিটি বেড়ে গেছে, ঠিক আছে। সো দেখা যাক মার্কেট কি করে। এবার আসি আমরা হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়ে কিছু আলোচনা করি। টেকনিক্যাল তো গেল, আমরা টেকনিক্যালে কয়টা বিষয় নিয়ে আলোচনা করছি,
মার্কেট তিনটা ডাইরেকশনে পুশ দিতে পারে। এক এখান থেকে লো নিয়ে তারপরে পুশ দিতে পারে। তারপর এখান থেকে রিসেন্ট যেটা আছে যদি গ্যাপ আপ ওপেনিং হয় বা সুন্দরভাবে যদি ওপেনিং হয় তাহলে একটা পসিবিলিটি আছে মার্কেট এখান থেকে এই লেভেল পর্যন্ত আসার। এই লেভেল পর্যন্ত আসার তারপরে মার্কেট সেল সাইডে আসতে পারে। আর যদি রিসেন্ট মার্কেট যদি এর নিচে ওপেনিং হয় তাহলে একটা পসিবিলিটি আছে এই সবগুলো লোরে নিবে, যদি সুইপ ক্যান্ডেল দেয় তাহলে মার্কেট এখান থেকে রিভার্স করবে, আর যদি রান করে লিকুইডিটি রান করে তাহলে এখান থেকে সেল সাইডে পুশ দিতে থাকবে। ঠিক আছে, সব ক্রাইটেরিয়া আমি বলে দিলাম কিভাবে মুভ করতে পারে, কিভাবে কোথায় কোথায় যাইতে পারে, কোথায় কোথায় ট্যাপ করে আসতে পারে, কখন আমাদের কোন সাইডে থাকতে হবে, আমি সব কিছু বলে দিছি। ঠিক আছে, এখন আমরা আসি একটু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে। ফান্ডামেন্টাল অবস্থা খুব একটা ভালো না, কারণ এই ডোনাল্ড ট্রাম্প যখন থেকে ক্ষমতায় আইছে তখন থেকেই পুরা পৃথিবীর ফান্ডামেন্টাল বলেন পুরো সব কিছুই মনে করেন উলট পালট করে ফেলছে। ঠিক আছে, ও যতদিন না নামবে ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্য ঠান্ডা হবে না, এটা আমার আইডিয়া আর কি। ও যতদিন না নামবে ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্য ঠান্ডা হবে না। কেন বললাম এই কথাটা, কারণ ও যখন থেকে ক্ষমতা আইছে তখন থেকে পুরো অর্থনীতি বলেন, পুরো ফিনান্সিয়াল সাইড বলেন, সমস্ত কিছুরে উলট পালট করে রেখে দিছে আমাদেরকে। যে গোল্ডের মার্কেটটা আপনারা দেখতেছেন, এই গোল্ডের মার্কেটের টার্গেট ছিল কত জানেন? 2026 সালে গোল্ডের মার্কেটের হাই পসিবিলিটি ছিল মার্কেট উঠবে 4000 কত পয়েন্ট পর্যন্ত, মেবি এখানে কত পর্যন্ত ছিল, মেবি 5000 পর্যন্ত ছিল, এখানে 5000, এই যে এই পর্যন্ত ওঠার পসিবিলিটি ছিল পুরো 26 সাল জুড়ে। ঠিক আছে, আমার কথা বুঝেন, পুরো 26 সাল জুড়ে মার্কেট এই পর্যন্ত ওঠার কথা ছিল। তবে কি করছে, এইখান থেকে মার্কেট উঠে 26 সালে জানুয়ারি 29, 30, 26, 27, 26 বলতেছি, জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে মার্কেট চলে গেছে কোথায়? 4595-তে চলে গেছে। মার্কেটের আসার কথা ছিল 4000-এ সর্বোচ্চ। হ্যাঁ, কিন্তু মার্কেট দেখেন কোথায় চলে গেছে মার্কেট। এই পুরাটা, ঠিক আছে, পুরাটা ম্যানিপুলেশনের উপরে আছে। কিন্তু এখন এই মার্কেট কিন্তু চালাচ্ছে বড় আব্বারা, এই যে যা দেখতেছেন না, এই যে এক এক দিনে সেল, এক এক দিনে সব কিন্তু ম্যানিপুলেশনের উপরে চলছে। এই সব কিছু হইছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের কারণে। ও পুরা মার্কেটটাকে উলট পালট করে রেখে দিছে। যে একটু মাথা চাড়া দিয়ে উপরে ওঠে ওরে শুল্ক মেরা 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 আবার নিচে নামায়া দেয়। বুঝছেন, এই হচ্ছে অবস্থা। যেহেতু ক্ষমতা আছে ওর হাতে, তো ক্ষমতার ব্যবহার তো করবেই অবশ্যই। সো ডোনাল্ড ট্রাম্প যতদিন না নামতেছে ততদিন পর্যন্ত অবস্থা খুব একটা ভালো আসবে না। আমরা একটু ট্রেডারদের মনোভাব দেখে আসি, ট্রেডাররা এখন কি ভাবতেছে। এখন ভিআইএক্স ভোলারিটি ইন্ডেক্স ওটা আছে এখন 19-এর ভিতরে, মিডিয়াম পর্যায়ে আছে। প্রত্যেকটা ট্রেডার টুকটাক রিস্ক নিতেছে। প্রত্যেকটা ট্রেডার এখন টুকটাক রিস্ক নিতেছে, টুকটাক ট্রেডও করতেছে। মানে এখন মধ্যম পর্যায়ে আছে, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। আমি ভিআইএক্স এর বিষয় বলছি যে 0.1 থেকে 15-র ভিতরে থাকবে খুবই ভয়াবহ সিচুয়েশন। আমি এটা উল্টো বলতেছি মনে হয়, 25-এর প্লাস থাকবে। আমি একটু বলে নিই, 25-এর প্লাস যখন থাকবে তখন খুবই ভয়াবহ সিচুয়েশন থাকবে। ঠিক আছে, আর যখন 25 থেকে 15-র ভিতরে যখন থাকবে তখন থাকবে মধ্যম অবস্থায়। আর 15 থেকে যখন 5 বা 0-র ভিতরে থাকবে তখন মোটামুটি স্ট্রং, সবকিছুই স্ট্রং, পুরো সমস্ত ট্রেডাররা হাই মুডে, ঠিক আছে, অনেক হ্যাপি মুডে তারা ট্রেড করতেছে। এখন খুব একটা ট্রেড হচ্ছে না, তবে টুকটাক সবাই ট্রেড করতেছে। সমস্ত ট্রেডার যারা আছে তাদের কিন্তু এই পুরো চার্টটা দেখায় ভিআইএক্স ভোলারিটি ইন্ডেক্স। ঠিক আছে, এটার বিষয়ে একটু আপনারা
একটু যাতে যে যার জায়গা থেকে একটু জানার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। আমি পয়েন্টগুলা হয়তো একটু উলট এদিক ওদিক হয়ে গেছে যেহেতু অনেকদিন রিভিশন করা হয় না, সো একটু এদিক ওদিক হইতেই পারে। হ্যাঁ, সো আপনাদের লাগলে যারা একটু সার্চ দিয়েন ভিএক্স এর বারে ভিএক্স এর বিষয় নিয়ে একটু সার্চটা দিয়েন, একটু ইনফরমেশন কালেক্ট করেন, তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কি কাজ করে। হ্যাঁ, আমি প্রথমটাই ঠিক বলতেছিলাম যে 0 থেকে 15-র ভিতরে যখন থাকবে তখন থাকবে শান্ত বাজার, 15 থেকে 25-এ যখন থাকবে তখন থাকবে মাঝারি, অ্যান্ড 25+ যখন থাকবে তখন সমস্ত ট্রেডাররা থাকবে ভয়, আতঙ্ক বা বাজার। আমি এটা উল্টা বলছি, সো যার কারণে সরি। ঠিক আছে, এখন আপাতত মধ্যম পন্থায় আছে, এটা ঠিক আছে। আচ্ছা, আমরা নিউজ কি দেখব? নিউজ দেখার কোনো কিছু নাই, আমি একটু বলে দিই, আমি সব দেখে রাখছি। সামনের পূর্বাভাস, ফেডারেল এই সপ্তাহে কি করতে যাচ্ছে জানেন? ফেডারেল রিজার্ভ এই সপ্তাহে ওদের একটা খুবই ইম্পর্টেন্ট কিছু ডাটা আছে। আমি ওই ডাটাগুলোর একটু আপনাদের নজরে এনে দিই যেন মিস না করেন, বা এই দিনে একটু ট্রেডটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। মানে ট্রেড করার দরকার নাই, ঠিক আছে? ট্রেড অন্য দিন করেন, বাট এই দিন করেন না। এই যে 30শে জুলাই, 30শে জুলাই, মেবি জুলাই যাচ্ছে এখন। হ্যাঁ, জুলাই, 30শে জুলাই। 30শে জুলাই ডাটা আছে তোমার, মনে করো 12টা AM, মানে হচ্ছে রাত 12টার সময় আছে এই ডাটা। ফেডারাল ফান্ড রেট, অর্থাৎ পুরো আমেরিকার ভিতরে যে ডাটাটা প্রকাশ করা হবে, অর্থাৎ ও যে ইন্টারেস্ট রেট, আমেরিকার ইন্টারেস্ট রেট যেটা আসবে সেই ডাটা, মানে পুরা দেশের অর্থনীতি ডিপেন্ড করবে এই ডাটার উপরে। এটা দিছে এখন, এটা হচ্ছে প্রিভিয়াস ডাটা ছিল 3.75%, অ্যান্ড এটা কনজিউম ফরকাস্ট করছে যে এবারও সেমই আসবে, মানে হোল্ড থাকবে। যদি বাই চান্স এখানে কিছু পরিবর্তন আসে, ঠিক আছে, তো পুরো মার্কেটটাকে একদম উলট পালট করে ছেড়ে দিবে। একটু সতর্কতা অবলম্বন করবেন, তাহলে ম্যানিপুলেশন বা ট্রাপ থেকে বেঁচে যাবেন। ঠিক আছে, এখানে আছে এফওএমসি স্টেটমেন্ট, মানে এরা কি কি পদক্ষেপ নিছে সেই সব বিষয় নিয়ে বা হচ্ছে আলোচনা করে। তারপর প্রেস কনফারেন্স এই ডাটাটাও, এগুলো কিন্তু ডাটা প্রকাশ করা হয় না, এখানে কিন্তু কোনো ডাটা নাই। এগুলো সব হচ্ছে ওরা আলোচনা করে, ঠিক আছে? এগুলো দিয়ে একটু সার্চ দিয়েন, তাহলে আপনারা খুঁজে পাবেন সব কিছুই। এফওএমসি প্রেস কনফারেন্স, এখানে এসে কি করে, কেন ইন্টারেস্ট রেট বাড়াইছে বা কেন কমাইছে, ইনফ্লেশনের অবস্থা কি ছিল, সিপিআই এর অবস্থা কি ছিল, তারপর হচ্ছে পলিসি কত দূর, মানে বিভিন্ন বিষয়, বিভিন্ন অর্থনৈতিক বিষয় যাবতীয় যা কিছু আছে, ঠিক আছে, ওইসব বিষয় নিয়ে ওরা একটু ডিসকাস করে, কেউ কেউ প্রশ্ন করে, কেউ কেউ অ্যান্সার দেয়, ঠিক আছে? মানে ভবিষ্যৎ কিছু ইন্ডিকেশন পাওয়া যায় এখান থেকে, যে ভবিষ্যতে কোথায় যাইতে পারে। আগে যেহেতু জেরোম পাওয়েল ছিল, ও আসতো প্রেস কনফারেন্স করতে, এফওএমসি প্রেস কনফারেন্স। এখন জেরোম পাওয়েল আসবে না, এখন আসবে ওয়াশ। ঠিক আছে, যেহেতু জেরোম পাওয়েল চলে গেছে, এখন আসবে ওয়াশ। সো ও এসে প্রেস কনফারেন্স করবে। সো আমরা এই বিষয়টাও একটু নজরে রাখবো। অ্যান্ড আমাদের আরও একটা ডাটা আছে, সেটা হচ্ছে 30শে জুলাইয়ের ভিতরে, হ্যাঁ 30 তারিখটা একটু ডিস্টার্ব আছে যারা গোল্ডে ট্রেড করেন তাদের জন্য। ওই দিনে আবার ডাটা আছে হচ্ছে প্রায় কয়টার দিকে, এটা 6টা PM, 5টা PM, ওই সময় ডাটা আছে জিবিপি, এটা জিবিপি সরি, এটা জিবিপি, এটা হচ্ছে পলিসি মেটার রিপোর্ট হচ্ছে। যেহেতু আমরা জিবিপি নিয়ে কাজ করতেছি না, তো ওটা আমরা অ্যাভয়েড করব। জিবিপির আরও ভালো একটা ডাটা আছে, জিবিপিরও ইন্টারেস্ট রেট সেট করা হবে 5টা PM এর জিবিপি ইন্টারেস্ট রেট সেট হবে, এবং ওই দিন আরেকটা ভালো ডাটা আছে অ্যাডভান্স জিডিপি কোয়ালিটি ডাটা। হ্যাঁ, যদি এটা পজিটিভ আসে খুবই ভালো, স্ট্রংলি সেল সাইডে পুশ দিতে পারে মার্কেট। হুম, স্ট্রংলি সেল সাইডে পুশ দিতে পারে। যদি নেগেটিভ আসে তাহলে মনে করেন যে দুর্বল, ঠিক আছে, আমেরিকান ডলার দুর্বল, বুলিশে যাওয়ার পসিবিলিটি থাকবে। অ্যান্ড কোর পিপিআই ইন্ডেক্স, এটা হচ্ছে যারা উৎপাদন করে তাদেরকে বোঝায়, অর্থাৎ কোনো, আমরা সাপোজ ধরেন যে আমরা শাকসবজি যারা আছে, এরা যারা উৎপাদন করে বা যারা লাগায়, ঠিক আছে,
ওদেরকেই বলা হচ্ছে কোর পিপিআই ইন্ডেক্স, ঠিক আছে? মানে এটা যে উৎপাদন ক্ষেত্রে যে কি পরিমাণ উৎপাদন করতেছে তারা, কি পরিমাণ কাপড় চোপড় উৎপাদন করতেছে, বিভিন্ন সেক্টরে এই উৎপাদন কথাটা চলে আসবে তখন। যদি উৎপাদন ভালো হয় তাহলে কি ভালো হবে? সিপিআই ভালো হবে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ ভোক্তা সত্ত্বে, অর্থাৎ যারা খুচরা বাজারে থাকে ওরা সেল দিতে পারবে কম দামে, বেশি বেশি সেল দিতে পারবে। সো এইসব বিষয়, বিভিন্ন যাবতীয় বিষয় এখানে চলে আসে। আর এটা হচ্ছে অ্যাডভান্স জিডি প্রাইস, কোয়ালিটি ডাটা, ওই একই সেম, এটার উপর ডিপেন্ড করে এই ডাটাটা রেডি করে। তারপর আনএমপ্লয়মেন্ট ক্লামস। সো এটা কি হবে? এটা হচ্ছে আমেরিকার ভিতরে যে বেকারত্ব কতটা বাড়ছে, বেকারত্ব কি বাড়ছে নাকি কমছে, এরকম একটা ডাটা প্রকাশ করা হয়। সো যদি বেকারত্ব বাড়ে তাহলে আমেরিকান ডলার দুর্বল, এখানে যদি ডাটা নেগেটিভ আসে, এটা যদি বেড়ে যায়, অর্থাৎ এই যে যা এক্সপেকটেশন করছে 206 কে, যদি এর বেশি আসে, ঠিক আছে, এর বেশি যদি আসে তাহলে ডাটা হবে নেগেটিভ। এটা কিন্তু আর উল্টা, এটা কিন্তু উল্টা। কেন উল্টা? অন্যান্য ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে কি হবে, এটা যত কম আসবে তত ভালো, আর যত বেশি আসবে তত ভালো। আর এটা হচ্ছে যত কম আসবে তত ভালো। আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্বর হার, ঠিক আছে? বেকারত্ব যত কম থাকবে, যে যে কোনো দেশের কারেন্সি তত স্ট্রং থাকবে, ঠিক আছে? সো যার কারণে এটা হচ্ছে মার্কেটে এটা কম আসলে ভালো হবে আমেরিকার জন্য, বা আমেরিকান ডলার শক্তিশালী হবে। সো এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমার জন্য, আর আপনাদের জন্য দোয়া রইলো। আপনার নিউজটাকে একটু দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।